কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ মানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যদি কোনো মানুষে নামাজ পড়িয়া জমিন চুরি করিলায় যদি কোনো মানুষে নামাজ পড়িয়া যদি দুসাই করিয়ার দুয়স করি জমিন করিলায় যদি কোনো মানুষে নামাজ পড়তে পড়তে তারপরেও যদি মুসলমানের জমিনের মধ্যে সুদ খায় যদি নামাজ পড়িয়া মুসলমানের বন্দর মধ্যে গিয়াও যদি আইল ঠেলিলায় মুসলমানের জমিনের মধ্যে নামাজ পড়িয়াও যদি দুকুদি লাগাইয়া জমিন ফিতনা লাগায় নবী আপনি বলেন সেই মুসলমানের নামাজ কি নামাজ হয়েছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে বলেন, ও সাহাবায়ে কেরাম হল আমি মসজিদে নববীর মধ্যে বসে তোমাদেরকে জানাইয়া দিয়ার মুসলমানে নামাজ পড়িয়া যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ গুনাহ কবিরা তো দূরের কথা সখিরাও যদি রাই পরিমাণ জমিন করিলায় এই মুসলমানের নামাজ জীবনে নামাজ হইতো না। হুকান আউযু বিল্লাহ। এই নামাজ পড়িয়া চুরি কম চলেন না বেশি চলেন? মাতিবা কিছু। নমাজ পড়িয়া দুমুখী লাগানি বেশি চলেন না কম চলেন? বেশি চলেন। তো নমাজে কাম করেননি, নমাজের অ্যাকশন বেগরও যার গিয়া নমাজে অ্যাকশন করতে অ্যান্টিবায়োটিক অ্যাকশন করতে রিয়াকশন করে এর লাগে আমরা ফুলিয়ার খারে চেহারা কুসকুস বাপ ধরে লিখছে অ্যান্টিবায়োটিকে কাজ করে না। এর লাগে আমরা নামাজ যারা আদায় করি বা করিয়া নামাজের মুসল্লার দাঁড়ানির পরে যদিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী আমরা ইন্নী ওয়াজ্জাহাতু পড়ি, ওই ইন্নী ওয়াজ্জাহাতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে আপনার তাহরিমা বান্দিয়া পড়া জায়েজ আছে, কিন্তু অন্য হাদিসও পাওয়া যায় আপনি জনমুসল্লার মধ্যে খাড়া হওয়ার লগে লগে নামাজের মুসল্লার মধ্যে খাড়া হওয়ার লগে লগে সুন্নত অনুযায়ী ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুসল্লার মধ্যে খাড়া হওয়ার লগে লগে প্রতিজন মুসলমানের লাগে সুন্নত সে যেন ইন্নী ওয়াজ্জাহতু একটা আদায় করে। ইন্নী ওয়াজ্জাহতু পড়ার লগে লগে যখন তুমি মুসল্লার মধ্যে খাড়া হইবাই জবান দ্বারা নিয়ত করো আর না করো দিল দ্বারা তোমার নিয়ত করা ফরজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ফরমায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াত যে প্রত্যেকটা আমল মানুষের ডিফেন্স করবে একমাত্র নিয়তের উপরে। যদি আপনার নিয়ত থাকে আপনি ফজরের জামাত বা জামাতে নামাজ খানতা আদায় করতা আর নিয়ত খানতা লইয়া যদি ঘর থেকে বাহিরিয়া দৌড় মারিয়া ইয়া দেখুন ইমাম সাহেবে তাহরিমা বান্দিয়া খাড়া হইয়া সূরা ফাতিহা শুরু করে দিছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে যদি আপনি তাকবীরে তাহরিমা ফার্স্ট পাইছেন না আল্লাহ আপনার নাম আমলের মধ্যে তাকবীরে তাহরিমা তাকবীরে উলার সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। ইগু নিয়তের উপরে ডিফেন্স করব, আপনার নিয়তে বুঝা দিব আপনার নিয়ত কিতা। এর লাগি উড়া তারা করিয়া ইয়া দেখুন ইমাম সাহেব রুকু যাইতরা গিয়া ইনো আর জবান দিয়ে নিয়ত পড়াত লাগতা না, আপনি দিল তারা নিয়ত যেখান করছেন ওখান লইয়া আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্দিল। আমরা এক গুরু আসি না মুক্তি শুরু করিতেই পড়া তার এহেতি মেসাবে রুকু শেষ করিয়া ওলা অবস্থা হয় না নি আমরা। এর লাগি ইনো আর জবান দিয়ে পড়ার চেষ্টা না সময় খাটানি না মেসাব আল্লাহু আকবার কইয়া ইমাম সাহেব রুকু গেছেন গিয়া আমিও লগে লগে আল্লাহু আকবার কইয়া তাহরিমা কিন্তু বান্দা লাগবে কেন কইয়া আনা তাহরিমা বান্দিয়া যদি রুকু যাওতে নামাজ হইতো না। তাকবীরে তাহরিমা দেখু তাকবীরে উলা তাহরিমা একটু বান্দা ফরজ নানি। এখন আপনি আইয়া পাইছেন ইমাম সাহেব রুকুত গেছেন কি আল্লাহু আকবার কইয়া হাত ছাড়িয়াও যদি রুকুত যান কি না বান্দিয়া তা কিন্তু নামাজ আস্তা চাইর রাকাত বেকার হয়ে গেছে। এর লাগিয়া আপনি ইমাম সাহেব রুকুত গেছেন নিয়ত তখন জবান দিয়ে বের বের দেখাইয়া না পড়িয়া আপনার দিলতে নিয়ত আছে নিয়তের উপরে ডিফেন্স করিয়া আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্দিয়া আবার আল্লাহু আকবার কইয়া আপনি রুকুত যাইবা। কিয়া যদি আপনি এক তাসবিহ পাই সুবহান রাব্বিয়াল আযীম এক তাসবিহ পরিমাণ ইমাম সাহেবরে যদি ফাইন রইছে আর আপনি আদায় করতে পারছেন তাহলে এই ফুল রাখাতর সওয়াব পাইবা। হুকা সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা প্রায় মুসল্লি হল দেখি ইমামতি তো করছি না বেজান করছি বা এখনো মাঝে মাঝে জুমা পড়াই লাগে। এর লাগিয়া এই মুসল্লির হালত আমরা ভালো জানা
ও নবীজি বুখারী শরীফের প্রথম দিকে ফরমায় ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটা আমল তোমার নিয়তের উপরে ডিফেন্স করবে। যদি তুমি আল্লাহ রসুলকে খুশা রাজি করার উদ্দেশ্য নিয়া আল্লাহর কুদরতের কদম দাঁড়াইয়া যদি ইন্নী ওয়াজ্জাহাতু ফরিয়া যে কোনো নামাজের নিয়ত করিয়া যদি তাহরিমা বান্দিয়া আল্লাহর আদালতের মধ্যে রুকু সিজদার মধ্যে গিয়া যদি তুমি খান্দা খাটি করো, অর্থাৎ দুই সিজদার মাঝখানে বইয়া যদি আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুসলমান আল্লাহর কুদরতের কদম যখন তুমি সিজদার মধ্যে যাইবাই, ওই সময় খানো সিজদাত গিয়া বেশি বেশি তুমি আল্লাহর তাসবিহগুলো আদায় করিয়া দুই সিজদার মাঝখানে বইয়া তুমি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিও। আল্লাহ তোমার দোয়ারে খালি ঘুরাইয়া দিত নাই, আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত দোয়ারে কবুল করিয়া যা কিছু তুমি দোয়ার মধ্যে চাইছলাই আল্লাহ সম্পূর্ণ পুরা করিয়া দিব। কই সুবহানাল্লাহ। এখন যদি আপনি নামাজ পড়িয়া সালাম ফিরিয়া নামাজের মধ্যে যদি আপনার দিলের মধ্যে টেকা চুরির গো ফুটি যায়, সবজি ক্ষেতর কথা যদি আপনার দিলের মধ্যে স্মরণ হয়ে যায়, দান ক্ষেতর কথা সৈদাত গিয়া যদি আপনার স্মরণ হয়ে যায়, জানিয়া রাখি আপনার সৈদাও বেকার, রুকুও বেকার, এমন কি যে তোর নামাজ পড়াতে আপনি লাগছে নামাজ খানতেও বেকার হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এখন নামাজ আমরা সকলটাই আইতে হয় না, সকলটাই আইতে হয় না, সবটাই আইতে। এর লাগে নমাজ খুশু আর খুদু নমাজ দিয়ান কিয়ালে নমাজ পড়া ফরদে আদায় করে। এই খুশু খুদু পুরো অভাব মানুষের আজকাল। এর লাগে ইমাম সাহেব কোনোদিন বাই চান্স যদি বেড়া লাগি যায় খরা হাত পড়িছেন মুক্তদিরে ফিরিয়ে অধিকার করলে 99% হইতেও পারে না খরা হাত পড়িছে ওলা অবস্থা না। একজনে শুধু কয় যে আপনি 3 হাত পড়িছেন বাকি সারার মুখে দিয়ে মেশা বেসাই। এখন 100 জনের মাঝে 90% যদি কয় নমাজ পড়ি সঠিক হয়ে গেছে তে মেশাবে কিছু করার আছে। এর লাগিয়া নমাজও খাড়া হইতো ইকান উদ্দেশ্য থাকতো না ইমাম সাহেবের ভুল ধরতাম ইকান না। নমাজ যে আপনি বাই চান্স যদি ভুল তাকে লেখনে জলি যদি কেউ নমাজও তিলাওয়াত করে তাই নামাজ হয় না। লেখনে জলি যদি আপনি সূরা তিলাওয়াত নমাজও করেন নামাজ হয় না। এর লাগি গলার টোন সুন্দর না থাকলে ওই ইমাম সাহেবের সহি শুদ্ধ তিলাওয়াত ওখান খেয়াল করতে। যে মুসল্লিয়া নামাজ পড়াই বা ইমাম সাহেব অনুপস্থিত থাকা অবস্থায় এনরে আপনারা ওলা দিতা দান কমসে কম সূরা ইখলাস সূরা ফালাক ওগুন সহি শুদ্ধ থাকতো, লেখনে জলি হইত। এর লাগে সহি শুদ্ধ কোরআনে করিম প্রত্যেক মুসলমানের লাগি সহি শুদ্ধ করি পড়া ফরজে আইন। এই জন্য রব্বুল আলামিন বলেন পৃথিবীর প্রতিজন মুসলমান জাতির মানব সভ্যতার আমি আল্লাহ জমিনের জন্মগ্রহণ দেওয়ার লগে লগে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনে যে সময় বানানি লইতাম ও সময় এখানে সারা ফেরেশতা আমার আদালতের মধ্যে আরজ হল আল্লাহ দুনিয়ার জমিন কোন কারণে আপনি মাটি দ্বারা মানব সভ্যতার জমিনের মধ্যে বানাইতা। আল্লাহ লগে লগে ফরমাইন তোমরা এই জন্য আদম আলাইহিস সালাম অর্থাৎ ইনসান জাতি মাটি দ্বারা জমিনের মধ্যে তোমরা বানাও, কারণ ইনসান জাতীয় জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত জমিনের মধ্যে করব। হে নিত্যানন্দপুর মুসলমান খান কুলিয়া শুনিও আল্লাহ 18,999 জাত মখলুকাতরে জমিনের মধ্যে সৃষ্টি করেছে। আসমান সৃষ্টি করতে সময় শুধু আল্লাহ উচ্চারণ করছে কুন ফায়াকুন, লগে লগে আল্লাহ আসমান লগে লগে সৃষ্টি হয়ে গেছে। জমিনের দিকে ইশারা করি আল্লাহ বললেন কুন ফায়াকুন, লগে লগে